मिथुन राशि मिथुन लग्न जेमिनाई साइनेर जातक जातिकादेर 2025 सालेर सेप्टेम्बर मास आपनादेर क्षेत्रे ठीक केमन अतिबाहित हबे से विषये प्रतिवेदने आमरा विस्तारित आलोचना करब। तार आगे राजयोग चैनेलेर तरफ थेके आपनादेर प्रत्येकके विश्वकर्मा पूजा महालया एवं शारद उत्सवेर हार्दिक शुभेच्छा और अग्रिम अभिनंदन रइल। देखुन ए मासटी अत्यंत घटनाबहुल एवं गुरुत्वपूर्ण। प्रथमत आपनादेर राशिर मालिक राशिधिपति बुध तिनि किन्तु आबार आपनादेर सुखेश अर्थात सुखभावेर अधिपति पार्थिव सुखेर अधिपति और तिनि केंद्रीयपति केंद्रीय स्थाने स्वगृहे गोचर करे भद्रा नामक एकटी राजयोग तैरी करते चलेछेन। आबार सूर्य बुधेर बुधादित्य नामक राजयोगও किन्तु थाकছে आपनादेर केंद्रीय स्थाने। शुक्र केतु संयोग जेमन परिलक्षित करब ठीक तेमনি बृहस्पति आपनादेर केंद्रीयपति तिनि किन्तु केंद्रीय स्थानेই गोचर करছেন निजेर नक्षत्र पुनर्वसु नक्षत्रे मार्गी हয়ে। तबे आपनादेर कर्मस्थाने शनि वक्री एवं भाग्यस्थाने आपनादेर राहु बर्तमाने अवस्थान करছে। ताहले स्किप ना करे पुरोटाई शुनुन, घटनाबहुल এই মাস। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। দেখুন যারা मिथुन राशिर जातक जातिकादेर मध्य मृगशिरा नक्षत्र बा आद्रा नक्षत्र बा पुनर्वसु नक्षत्रे जन्मेছেন तादेर जन्य आलादा आलादा करे आलोचनाय आमरा थाकबो। परिशेषे प्रतिकार निये आलोचनाय थाकबो। आलोचनाटी इन जेनारेल हबे। पृथिवीते যতজন मिथुन राशिर जातक जातिका आছেন तादेर प्रत्येकेर जन्य আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব আপনাদের বাস্তুশাস্ত্র বৈদিক জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতি এগুলিকে কম্বাইন করিয়ে আর আপনারা চাইলে এনি টাইম আমাদের সাথে দেখা করতেই পারেন। বাই ফোন আপনারা যে কোনো সময় কথা বলতে পারেন। শনিবার রবিবার সাক্ষাৎ করতে পারেন অফিসে এসে। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আমরা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে দেখি। আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না। এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে গুরু বৃহস্পতি বর্তমানে গোচর করছেন। সেকেন্ড হাউসে থাকছে শুক্র, থার্ড হাউসে সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ, ফোর্থ হাউসে মঙ্গল, 9th হাউসে রাহু, শনি থাকছে আপনাদের 10th হাউস কর্মস্থানে। দেখুন প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি কি আপনাদের রাশিধিপতি রাশির মালিক বুধ। রাশির মালিক বুধ তিনি কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবেন কোথায় আপনাদের 4th হাউস সুখভাবে। আর সেখানকার অধিপতি স্বগৃহে গোচর করছেন। আবার সে সময় কিন্তু তিনি নিজের মিত্র সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন। 13 তারিখ থেকে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে 21 তারিখ পর্যন্ত বুধ কিন্তু থাকতে চলেছেন সূর্যের নক্ষত্রে। তারপর চন্দ্রের নক্ষত্র হস্ত নক্ষত্রে তিনি গোচর করবেন। আর শনি বুধকে দেখবে, বুধও শনিকে দেখবে, সমসপ্তক থাকবে। তৎসত্ত্বেও যেহেতু আপনাদের সুখভাবের অধিপতি বুধ সুখভাবে গোচর করতে চলেছে তাহলে 15 তারিখের পর আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির পথ খুলে যাবে। লাক্সারি কোনো আইটেম যারা ক্রয় করার চেষ্টা করছিলেন তাদের একটু বাধা বিপত্তি দেখা দিতে পারে। আদারওয়াইজ প্রয়োজনীয় জিনিস যেমন জমি বাড়ি গাড়ি যেগুলি অতি প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় জিনিসে কোনো সমস্যা এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করব না। এ সময় কিন্তু সকল প্রকার বিনিয়োগের জন্য সময় সুযোগ বেটার থাকবে আপনাদের জন্য। তৎসত্ত্বেও আপনাদের বলবো ব্রেইন খুব শার্প কিন্তু আপনাদের কাজ করতে চলেছে এ সময়। শ্বশুর মশাইয়ের তরফ থেকে আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন, মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দেখুন আপনাদের মাকে নিয়ে আপনারা অনেকটা কষ্ট পেয়েছেন মানসিকভাবে হয়তো অথবা মায়ের শারীরিকভাবে। এবার সেখান থেকে রিলিফ পেতে চলেছেন 15 সেপ্টেম্বরের পর। মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব এবং শরীরে কোনো রোগশোক থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা বেশ কিছু রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। তবে দেখুন সূর্য কিন্তু 17 তারিখের পর কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সুখভাবে গোচর করবে এবং বুধের সাথে সূর্য বুধের একটা বুধাদিত্য যোগও তৈরি হবে। এবার সূর্য তো শনিকে দেখবে আপনাদের কর্মস্থানে। এজন্য সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী রাজনীতিবিদ যারা আছেন
বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে কিন্তু আমি বলবো যে 17 তারিখের পর আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে এবং প্রতারণার শিকারও কিন্তু আপনারা হতে পারেন, সাবধান আপনাদেরকে থাকতে হবে। আর যেহেতু সিংহ রাশিতে আমরা শুক্র এবং কেতুর একটা সংযোগ পরিলক্ষিত করব এবং রাহুরও পূর্ণ দৃষ্টি থাকবে, তাহলে 17 তারিখের পর ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে আখেরে লাভান্বিত হবেন না। বন্ধুবান্ধবদের কাছ থেকেও আপনারা প্রতারিত হতে পারেন এবং সাহস এবং পরাক্রমে কিছুটা ঘাটতি কিন্তু আমরা 17ই সেপ্টেম্বরের পর পরিলক্ষিত করতে পারি। তবে 17ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু পরিস্থিতি এক প্রকার ঠিকঠাক আছে। 17ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সূর্য যেহেতু আপনাদের সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করছেন, আপনাদের বিশেষ করে 3rd হাউসের অধিপতি 3rd হাউসেই আছেন, আর তিনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলেও 13 তারিখে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে গোচর করে যাবেন। 13 তারিখের পর সূর্য পাওয়ারফুল পজিশনে আসতে চলেছেন, কারণ নিজের নক্ষত্রে তিনি আসবেন। আর এখানে কিন্তু সাহস পরাক্রম বাড়বে। তবে 17 তারিখ পর্যন্ত, 17 তারিখের পর আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকে 17 তারিখের পর আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে, নাতি নাতনিদের সাথে সম্পর্কের দিকে, তাদের শরীর স্বাস্থ্যের দিকে, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে কোনো না কোনোভাবে আপনারা কিন্তু এ সময় মানসিকভাবে একটু বিব্রত হওয়ার মতো ঘটনা হয়তো ঘটে যেতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না। বৃহস্পতি মার্গী হয়েছেন এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন। বৃহস্পতির কারণে আপনাদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পাওয়া, মস্তিষ্ক ভ্রমিত হওয়া, প্রেমের জীবনে সমস্যা, ভাগ্যের সঙ্গ না দেওয়া, কর্মস্থানে বিভিন্ন বাধা বিপত্তি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, সুখভাবের ক্ষেত্রে বাধা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ব্যাংকের ব্যালেন্স, এ সমস্ত জায়গায় আপনারা সমস্যার মধ্যে ছিলেন। এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। গুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবকে দেখবেন, সপ্তমপতি। তাহলে অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আর যারা বিবাহিত বর্তমানে, তারা যদি চান সন্তান সন্ততি প্রাপ্তি করবার জন্য সময় সুযোগ কিন্তু বেটার। গর্ভধারণ করবার জন্য এ মাসটি কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে। এছাড়াও বলবো, যারা আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং চলছিল, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। পার্টনারশিপে বিজনেসও করা যেতে পারে। আর যারা বিজনেসম্যান তারা লাভান্বিত হবেন, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়বে। প্রেমের জীবনের বাধা বিপত্তি থেকে কিছুটা হলেও আপনারা রিলিফ কিন্তু পাবেন। এবং ভাগ্য যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং যাদের ডেট অফ বার্থের মধ্যে ডিওবি, ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 আছে, তাদের জন্য কিন্তু ভাগ্য কিছুটা হলেও বেটার ওয়েতে সঙ্গ দেবে বাকিদের তুলনায়। এবার দেখুন, বৃহস্পতি তো রাহুকে দেখছে নবম দৃষ্টি দিয়ে, আর রাহুও কিন্তু বৃহস্পতিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে। আর রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে। তবে বর্তমানে কিন্তু রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, আর বৃহস্পতিও নিজের নক্ষত্রে, নবপঞ্চম যোগ এখানে তৈরি হলো। তাহলে কিন্তু এখানে যে রাহু খুব নেগেটিভ ইম্প্যাক্ট দেবে এমনটি ভাবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের কনসেন্ট্রেশন পাওয়ার কিছুটা ল্যাক করে যেতে পারে। আদারওয়াইজ আপনারা যদি হার্ড ওয়ার্ক করেন, কঠোর কায়িক পরিশ্রম করেন, এই রাহু অবশ্যই আপনাদেরকে বেটার ইম্প্যাক্ট দেবে। ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষিত হবেন না, দিবা স্বপ্ন দেখবেন না, মাত্রা অতিরিক্ত নেশা ভাঙ করা থেকে বিরত থাকুন। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে আমি এটা বললাম। এবার দেখুন, শনি তো বক্রী হয়েছেন। বক্রী শনি নিয়ে তো আমরা ডিটেলসে প্রায় 20-25 মিনিট ধরে আলোচনা করেছি আপনাদের জন্য, মিথুন রাশির জন্য। আর সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। দেখুন, শনি তো বক্রী হয়েছেন কোথায়? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে অশান্তি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিগত প্রায় 15-20 দিন, 25 দিন, 1 মাস ধরে আপনারা পরিলক্ষিত করছেন। কিছুটা হলেও রিলিফ আপনারা এবার পাবেন। শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছেন, তৎসত্ত্বেও বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের বিকল্প নেই। চোখ কান খোলা রাখুন। বিশেষ করে যারা চাকরিজীবী এমপ্লয়িজ আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে কোথায়? আপনাদের 12th হাউসে। তাহলে এ সময় কিন্তু খরচের মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, আপনার বাজেট নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাচ্ছে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতেই পারে। মাসের ফার্স্ট হাফ
15 তারিখ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। 15 তারিখের পর বেটার ইম্প্যাক্ট পাবেন এ সমস্ত বিষয়ে। 15 তারিখের আগে কোনো নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যেন ক্রয় করবেন না। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করতে হবে। শুক্র 15 তারিখ পর্যন্ত থাকছে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসেই থাকছেন। আর শুক্র কিন্তু 6 তারিখে তিনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করে যাবেন, আর অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তবে আমি বলবো বিশেষ করে সেপ্টেম্বরের ফার্স্ট হাফ পরিবার পরিজনদের সাথে অহেতুক অশান্তি তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকা উচিত। এবং সূর্য স্বগৃহে থাকলেও দেখুন 15 তারিখের পর শুক্রের আগমন আপনাদের যে থার্ড হাউসে, এটি কিন্তু আপনাদের যৌন চাহিদা কামবাসনাকে বৃদ্ধি করে দিতে পারে। কারণ শুক্র কিন্তু সংযোগ ঘটছে, রাহুও কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে। নজর দোষ বা কোনো প্রকার কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের সম্মুখীন হতে পারেন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, লাভান্বিত হবেন। তবে তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু আখেরে কোনো লাভ হবে না। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 বুঝবেন কি করে? 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আমি কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়, সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ বলছি। যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ 13 তারিখ 22 তারিখ 31 তারিখে যদি জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4 বা 4। যদি 7 তারিখ 16 তারিখ 25 তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার 7। আর যদি 8 তারিখ 17 তারিখ বা 26 তারিখে জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার 8 মানে শনি। দেখুন আপনারা তো বুধের জাতক জাতিকা, কিন্তু সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনারা হয় শনি রাহু বা কেতুর জাতক জাতিকা। তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে। কেন নিতে হবে? কারণ দেখুন এবছরটি মঙ্গলের, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। এবছরকে ধরে আগত 4টি বছর কিন্তু আপনাদের মিত্র গ্রহের নয়। তাহলে পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মাত্র 4 বছর পরই কিন্তু আপনাদের শনির 7.5ও শুরু হয়ে যাবে। এই 7.5 শুরু হওয়ার আগের অন্তিম 4 বছরের সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন, লাভান্বিত হবেন। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু আসতে পারে, তবে এ মাসে আপনাদের লাভের মাত্রা 100% বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে। হনুমানজির নাম জপ খুব করুন। এছাড়াও আপনারা পারলে সবুজ রঙের একটি গণেশ মূর্তি, আবারও বলছি, পারলে সবুজ রঙের একটি গণেশ মূর্তি আপনারা গৃহে আনুন, বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন এবং 7 ইঞ্চির যেন কম হয়। বাড়িতে আগে থেকে গণেশ মূর্তি একটি থাকলে আর একটা আনা যাবে না। পারলে প্রতিদিন গণেশ মূর্তিতে 5টি দুর্বাঘাস দিন, না পারলে বুধবার করে দিন। আর প্রতিদিন গণেশজির যে প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্বোদরায় হ্রিং গাং গণেশায় নমঃ, পারলে 5 বার জপ করুন। আর 108 বার করে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না, শনিবার দিন সাদা পরবেন না, রবিবার দিন কালো আর নীল পরবেন না। শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। মহিলা হয়ে থাকলে আপনারা শুক্রবার করে 7টা শুক্রবার পরপর নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে রেড এবং হোয়াইট কালারের ড্রেসের কম্বিনেশন পরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।